আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমার বউ একটু আগে মাছ কড়াইতে দিয়ে বয়ে মাছ ধরতে গেছে গা। মাছ তো অর্ধেক হয়েছে, বাকি রান্না আমি করতে। বিয়ে করছে অকর্মা বউ, বুঝছেন, কোনো কাজ ঠিক মতো করতে পারে না। এই একটু মাছ ভাজতে দিয়েছি, মাছটা অর্ধেক বাইরে থেকে গেছে গা, ভয় পায়। ঠিক আছে, ভয় পায় দেখে মাছ ধরা থেকে গেছে গা। এই জন্য আমি এখন বাকি কাজ আমি করতে দিচ্ছি আবার। ঠিক আছে, এরকম অকর্মা বউ কপালে জুটলে, ঠিক আছে, এমনই হয়। সামান্য একটু মাছ বাঁচতে কইছি, এই মাছ বাজার থুইয়া মাছ বয়স চলে গেছে মাছ বাজার দিয়ে। মাছটা বাজার উল্টাও দেয় না, উল্টা দিয়েও তাও দেয় না। এরকম হইলে কেমন হইব কোন? আর তো কোনো কাজ তো করে না ঠিক মতো, কোনো কাজ পারেও না, করেও না। এটা হচ্ছে কি দেশি পোয়া মাছ, না সরি, দেশি পোয়া মাছ বলে ভুলইব, মানে দেশি পোয়া মাছ কিন্তু অনেক ছোট সাইজ। ঠিক আছে, কিন্তু মাছটা অনেক মজা, তাইলে কথা। আজকে শুক্রবার জুমার নামাজের পরে ভাবলাম যে মাছ ভাজা দিয়ে ভাত খাবো, এই জন্য মাছ ভাজতেছিলাম। মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এদিকে পোলা কাঁদতেছে, আমগো একমাত্র পোলা। ঠিক আছে, তাহলে খিদা লাগলে কান্দে, এছাড়া কান্দা না সহজে। হ্যাঁ, অনেক খিদা লাগবে তো না, আম্মু আম্মু করে কান্দবো, এছাড়া কোনো কান্নাকারি নাই। এমনি অনেক শান্ত আছে, চুপচাপ শান্ত। ওই দেখছেন কান্দার রস নিয়েছেন, কান্দাছে মানে খিদা লাগছে। মাছ কে আসেন এগুলোই, মাছ হয়ে গেছে, আলাদা লাগবে না, অনেক বাচ্চা এই পড়লে লাগবে না বেশি। হ্যাঁ, এখন আমরা মাছ নামাইতেছি, মাছ হয়ে গেছে। হ্যাঁ, মাছটা মোটামুটি ভাজা হয়েছে, খারাপ না, চলবে। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।